এখন এই জান্নাতের বাগান থেকে আপনারা কি থাকবেন না চলে যাবেন? চলে গেলে আপনারা বন্ধু হবেন শয়তানের, আর থাকলে বন্ধু হবেন আল্লাহ। তাহলে আমরা সবাই বন্ধু হব কার? এই পৃথিবীর জমিনে বহু চক্রান্ত হয়েছে। এই চক্রান্তের বিভিন্ন উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভেতরে দিয়েছেন। সেই চক্রান্তের মধ্যে থেকে একটা চক্রান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যদি আপনারা অনুমতি দেন, যদি ধৈর্য ধরেন, আমি সেই চক্রান্তটাকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পবিত্র কোরআনের সর্বপ্রথমে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা আল ফাতিহা। সবাই বলেন তো সূরাটার নাম কি? আল ফাতিহা। তারপরে যে সূরাটা আছে সূরাটার নাম হলো সূরা আল বাকারা। বলেন তো সূরাটার নাম কি? সূরা আল বাকারা। বাকারা মানে গাভী। এই সূরা আল বাকারার মধ্যে যে গাভীর বর্ণনা দেওয়া হয়েছে, এই গাভী সংক্রান্ত একটা ঘটনাও এই কোরআনুল কারীমে উদ্ধৃত হয়েছে। আমার সম্মানিত দিন দরদি মুসলিম ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথা শোনার জন্য চেষ্টা করবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালাম এমনই একজন নবী, যেই নবীর নাম পবিত্র কোরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, 136 বার ওই নবীর নাম উল্লেখ করা হয়েছে। তার নাম হলো মুসা আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। কয়বার? 136 বার উল্লেখ করা হয়েছে মুসা আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে। হযরতে মুসা আলাইহিস সালামের জামানার একটি ঘটনা, সেটি হচ্ছে মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর একজন বান্দা বসবাস করতেন, অঢেল ধন সম্পত্তির মালিক। তার নাম ছিল আমিল বিন সুলাইমান। নামটা মনে রাখা লাগবে। বলেন নাম কি? আমিল বিন সুলাইমান। এই আমিল বিন সুলাইমানের কোনো সন্তানাদি ছিল না, যার কারণে তিনি তার ভাতিজাকে বাড়িতে আনলেন। ভাতিজাকে ডেকে বললেন, ও প্রাণের ভাতিজা, তুমি আমার বাড়িতেই থাকবে, আমার সংসারেই তুমি খাওয়া দাওয়া করবে, তোমার যাবতীয় ব্যয়ভার আমি বহন করব। ও আমার প্রাণের ভাতিজা, তুমি শুনে নাও, তোমার সাথে আমার চুক্তি হলো, আমি যখন মারা যাব, আমার যে অঢেল ধন সম্পদ আছে, সমস্ত ধন সম্পদের মালিক তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, চাচা ভাতিজাকে মহব্বত করে নাকি করে না? মহব্বত করে, খুব মহব্বত। এদিকে আল্লাহ পাকের কি অশেষ মেহেরবানি, আমিল বিন সুলাইমান বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু মরে না। এই যে আজকে আমাদের মাঝে সম্মানিত মুরব্বী, সম্মানিত সভাপতি আমাদের সামনে উপস্থিত আছেন, এই সভাপতি সাহেবের চাইতে অনেক বয়সে ছোট মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গেছে কি যায়নি? অসংখ্য মানুষ ইন্তেকাল করেছেন। বাবাজির কাছে যদি আমরা জানতে চাই যে এই গ্রামের মধ্যে আপনার চাইতে ছোট ছোট মানুষ কতগুলো মারা গেছে, উনি আঙ্গুলের কর গুনে হিসাব করে আমাদেরকে বলতে পারবেন, এত মানুষ মারা গেছে। কি কথা ঠিক না? আমিল বিন সুলাইমান বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু মরে না। আমিল বিন সুলাইমানের ভাতিজা তিনিও বৃদ্ধ হয়ে যাচ্ছেন। এবার শয়তান এসে কুমন্ত্রণা দিয়া আমিল বিন সুলাইমানের ভাতিজাকে ডেকে বলতেছে, রে আমিল বিন সুলাইমানের ভাতিজা, তুমি যদি তোমার চাচার সম্পত্তির মালিক হতে চাও, তাহলে অতি গোপনে তুমি তোমার চাচাকে হত্যা করো, তাহলে এখনই তুমি তোমার চাচার সম্পত্তি পেয়ে যাবে। আর তোমার চাচা তো মরতেছে না, তুমি বুড়া হয়ে গেলে ওই চাচার সম্পত্তি দিয়ে তুমি কি করবা? সুতরাং তুমি যদি তোমার চাচার সম্পত্তি এই মুহূর্তে পেতে চাও, তাহলে তোমার চাচাকে হত্যা করো। আমিল বিন সুলাইমানের ভাতিজা শয়তানের সেই চক্রান্ত অনুযায়ী সে অপেক্ষা করতে লাগলো, সুযোগ সন্ধান করতে লাগলো যে কিভাবে তার চাচাকে হত্যা করা যায়। এই চিন্তা ভাবনা করতে করতে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। এক সময় ওই এলাকার মধ্যে ঘোষণা করে দেওয়া হলো, বহিরাগত কতিপয় ধনী সম্প্রদায় ওই এলাকায় আসবেন, আসার পরে গরিব দুঃখীদের মাঝে অঢেল ধন সম্পদ তারা বিতরণ করবেন। গরিব দুঃখীদের মধ্যে কতিপয় ধনী মানুষেরা এসে ধন সম্পদ বিতরণ করবেন, যাদের তালিকা সেখানে দেওয়া হবে তাদেরকে ধন সম্পদ দান করা হবে। আমিল বিন সুলাইমানের ভাতিজা এবার তার চাচাকে ডেকে বলতেছেন, চাচা
আমাদের পার্শ্ববর্তী গ্রামে কতিপয় ধনী মানুষের আগমন ঘটেছে, তারা গরিবদেরকে অনেক টাকা পয়সা দান করতেছে। তা আমি যেহেতু এখনো কোনো সম্পদের মালিক হই নাই, আমি তো গরিব মানুষ, আমি সেখানে যেতে চাই, আমি ওই কিছু সম্পদ আমি পেতে চাই। ও চাচা, আপনিও যদি একটু আমার সাথে যেতেন, তারা তো আপনাকে চেনে না, আপনি যে ধনী মানুষ এটা তো তারা চেনে না, সুতরাং আপনিও আমার পক্ষ থেকে যাবেন, আপনিও কিছু সম্পদ নেবেন, আমিও নেব, দুইজনের সম্পদ আমি পেয়ে যাব। চাচা দয়া করে কি মেহেরবানি করে কি আমার সাথে যাওয়া যায়? তখন চাচা বলতেছে, ভাতিজা তুমি যখন এত করেই বলতেছো চলো যাই। এইবার ওই ভাতিজা তার চাচাকে সঙ্গে করে নিয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে রওনা দেয়। পথিমধ্যে রাত্রি হয়ে যায়, যখন ঘন অন্ধকার হয়ে গেল, এই সুযোগটা আর হাতছাড়া করলো না আমিল বিন সুলাইমানের ভাতিজা, সাথে সাথে এই সুযোগটা কাজে লাগিয়ে দিল। সে নিজ হাতে তার চাচাকে হত্যা করে ওই লাশটা ওখানে ফেলে রেখে দ্রুত গতিতে সে বাড়িতে চলে আসলো। দ্রুত গতিতে কোথায় আসলো? বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর সারাটা রাত ঘুমিয়ে কাটিয়ে দিল। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে চিৎকার মেরে কাঁদতেছে আর বলতেছে, তোমরা কে কোথায় আছো? আমার চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার চাচা কোথায় গেছে, আমার চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাউমাউ করে কান্না করা শুরু করে দিল। আমিল বিন সুলাইমানের ভাতিজা যখন এমন ভাবে কান্না করতে লাগলো, তখন সাথে সাথে এলাকার লোকজন জমা হয়ে গেল। তাদেরকে ডেকে বলতেছেন, আমার চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার চাচা কোথায় গেল, আমার চাচাকে তো পাচ্ছি না। এলাকার লোকজন বলতে লাগলো, ঠিক আছে দেখি তোমার চাচাকে খুঁজে পাওয়া যায় কিনা। তারা খোঁজাখুঁজি করতে শুরু করে দিল। অবশেষে পার্শ্ববর্তী গ্রামে একটা বিশাল এলাকা রয়েছে, একটা জনবসতিপূর্ণ জায়গা রয়েছে, যেখানে বনি ইসরাইলের কতিপয় যুবকেরা বসবাস করেন। ওই এলাকাটা এমনই সুরক্ষিত, চারদিক দিয়ে প্রাচীর নির্মাণ করে একটা মাত্র গেট, ওই গেটে তারা তালাবদ্ধ করে ওই এলাকায় তারা বসবাস করেন। ওই এলাকায় বিনা অনুমতিতে কেউ প্রবেশ করতে পারে না। ওই বনি ইসরাইলদের বসবাসের জায়গার পাশেই আমিল বিন সুলাইমানের লাশ পাওয়া গেল। ওই লাশের কাছে গিয়ে আমিল বিন সুলাইমানের ভাতিজা মায়া কান্না করা শুরু করে দিল। একটা হলো আসল কান্না আর একটা নকল কান্না। জোরে বলেন, একটা কি আসল আর একটা হলো নকল। চেনা যায় নাকি যায় না? এই পবিত্র কুরআনুল কারীমে আল্লাহর একজন নবীর নাম উল্লেখ করা হয়েছে, যে নবীর নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বিচক্ষণ জ্ঞানের অধিকারী ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক বিচক্ষণ বিচার বুদ্ধি দান করেছিলেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের কাছে দুইজন মহিলা আসলো, বিচার চেয়ে বসলো। মহিলা হলো দুইজন আর তাদের মধ্যে সন্তান হলো একজন। ওই দুইজন মহিলা সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই সন্তান হলো আমার। আরেকজন মহিলা বলতেছে, এই সন্তান আমার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন, কারণ সন্তান হলো একজন, দাবি করতেছে কয়জন? তাহলে একজন মিথ্যাবাদী অবশ্যই, আরেকজন সত্যবাদী। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এদের দুইজনকে আলাদা করা যায় কেমনে, সত্য মিথ্যা নির্ণয় করা যায় কেমনে। আল্লাহ পাক তাকে বিচার বুদ্ধি দান করেছেন, বিচক্ষণ বিচার বুদ্ধি দান করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও মহিলা দুইজন, তোমরা একটু থামো, আমি তোমাদের মধ্যেকার এই বিবাদটা মীমাংসা করে দিতেছি। এই বলে তিনি একটা তরবারি হাতে নিলেন। তরবারি হাতে নেওয়ার পর ওই বালকের কাছে গেলেন এবং দুইজন মহিলাকে দুই দিকে দাঁড় করিয়ে দিয়ে বললেন, তোমাদের ঝামেলা আমি নিষ্পত্তি করে দিতেছি, দাঁড়াও। এই সন্তানকে আমি তরবারি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরা করে তোমাদের দুইজনের হাতে ধরিয়ে দেব। তোমরা অর্ধেক অর্ধেক করে নিয়ে বাড়িতে চলে যাবা। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো, এই সন্তানকে যদি দুই টুকরো করা হয়, সন্তান বাঁচবে নাকি মরবে? জোরে বলেন, কি হবে? মরবে।
তখন একজন মহিলা হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি আমার সন্তানের দাবি ছেড়ে দিলাম, দয়া করে মেহেরবানি করে আপনি আমার সন্তানকে মারবেন না, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছি, ওই কলেজার টুকরো সন্তান দুনিয়াতে বেঁচে থাকুক, এটা আমি চাই। আমার সন্তানকে যদি আপনি টুকরো করে ফেলেন, আমার সন্তান দুনিয়াতে বাঁচবে না। ওগো পয়গম্বর, আমি আমার সন্তানের দাবি ছেড়ে দিলাম, ওই মহিলাকে দিয়ে দেন। আর ওই মহিলা তেজদীপ্ত কণ্ঠে বলতেছে, হুজুর, দরকার হলে ভাগ করে হলেও আমরা 2 জন নিব। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন এর মধ্যে একজন হলো আসল, আরেকজন হলো নকল মা। জোরে বলেন কথা ঠিক কিনা? নকল মাকে সাথে সাথে গ্রেফতার করা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই জামানার বিধান অনুযায়ী বিচার করলেন, যে মহিলাটা সন্তানের মিথ্যা দাবিদার ছিল তাকে উপযুক্ত শাস্তি প্রদান করলেন। আর যে মহিলাটা কান্না করেছিল, কলিজা ফেটে কান্না করা শুরু করে দিয়েছিল, ওই মহিলাটাকে সন্তান দিয়ে দিলেন এবং বললেন, তুমি হচ্ছ এই সন্তানের আসল মা। বলেন আল্লাহু আকবার। বলেন তো এই দুনিয়ার জমিনে মায়ের মহব্বতের মধ্যে কি কোনো আপনার কারচুপি আছে? মায়ের মহব্বতের মধ্যে কোনো ভেজাল নাই। এই দুনিয়ার জমিনে মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তারাই জানেন মা কি মহামূল্যবান সম্পদ। আর যাদের মা দুনিয়াতে বেঁচে আছে তারা বড় সৌভাগ্যবান। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবদ্দশায় আমি আমার জীবনে সবচেয়ে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের সাথে। ওই সাহাবী বললেন, নবী গো, এরপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের সাথে। আবার উনি বললেন, এরপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের সাথে। আবারও তিনি প্রশ্ন করলেন, এরপরে আমি কার সাথে উত্তম আচরণ করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবার সাথে। তাহলে মায়ের সেবা করার জন্য বললেন কয়বার? বাবার কথা কয়বার? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। বলেন মারহাবা। সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এই পৃথিবীর জমিনে সন্তানকে যত মানুষ মহব্বত করে তার মধ্যে মায়ের মহব্বতের পরিমাণ কম না বেশি? সুলাইমানকে হত্যা করি নাই, আল্লাহর নামে শপথ করে বলছি আমরা আমিল বিন সুলাইমানকে হত্যা করি নাই। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কারণ আমিল বিন সুলাইমান নিহত হয়েছে কিন্তু তার দেখা কোনো সাক্ষী
নাই। হযরতে মুসা আলাইহিস সালাম যখন চিন্তায় পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি শুনে নেন, আপনি বনি ইসরাইলদেরকে বলেন তারা যেন একটা গরু জবাই করে, তাহলেই আসল সত্য ঘটনা বের হয়ে আসবে। বনি ইসরাইলের লোকেরা তারা চিন্তায় পড়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালামকে তারা নানান ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলো, বলতে লাগলো, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে গরুটা জবাই করার কথা বলেছেন, এই গরুটার গায়ের রং কেমন হবে? গরুটা এঁড়ে হবে নাকি বকনা হবে? গরুটা বাচ্চা প্রসব করেছে নাকি করে নাই? গরুটা কেমন হবে? নানান ধরনের প্রশ্ন করতে লাগলো। গরুটা চাষাবাদে ব্যবহার করা হয়েছে নাকি হয় নাই? যখন তারা নানান ধরনের প্রশ্ন করতে লাগলো, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বনি ইসরাইলের জন্য এই বিধানটাকে জটিল বানায়া দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরক্ষণেই জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনি বনি ইসরাইলদেরকে বলেন তারা যেন এমন একটা গরু জবাই করে যে গরুটার গায়ের রং হবে গাঢ় হলুদ, যে গরুটা কোনোদিন চাষাবাদে ব্যবহার করা হয় নাই, যে গরুটা কোনোদিন বাচ্চা প্রসব করে নাই, এইরকম একটা গরু জবাই করা লাগবে। এবার বনি ইসরাইলের লোকেরা বড় চিন্তায় পড়ে গেল। তারা দল উপদলে বিভক্ত হয়ে এইরকম একটা গরু তারা সন্ধান করতে লাগলো। অবশেষে তারা গাঢ় হলুদ রঙের একটা গরুর সন্ধান পেল। সেটা হলো গভীর একটা জঙ্গল। ওই জঙ্গলের কিনারায় একটা ছোট্ট কুঁড়ে ঘর। ওই কুঁড়ে ঘরের আঙ্গিনায় একটা গরু বাঁধা আছে, যে গরুটার গায়ের রং হলো গাঢ় হলুদ। একটু জোরে বলা লাগবে, বলেন সুবহানাল্লাহ। ওই গরুটার মালিক ছিলেন একজন পরহেজগার, খোদাভীরু, আল্লাহওয়ালা, যেই ব্যক্তির সারা জীবনে অর্থ সম্পদের মধ্যে কোনো ভেজাল ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কিন্তু পবিত্র কোরআন থেকে আমি আপনাদেরকে আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, যাচাই করব তোমাদের মধ্যে আমল কার কত সুন্দর। বনি ইসরাইলের আল্লাহর একজন বান্দার আমল ছিল অত্যন্ত সুন্দর। সারা জীবন যতগুলো অর্থ সম্পদ উপার্জন করেছেন, এই উপার্জিত অর্থ সম্পদের মধ্যে কোনো ভেজাল ছিল না। সারা জীবনে তেমন কিছু তিনি গচ্ছিত রাখতে পারেন নাই। একটা মাত্র গরু তিনি রেখে গিয়েছিলেন, মারা গেছেন। ওই তার স্ত্রী আর সন্তানকে রেখে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বিস্তারিত কথা বলার সময় নাই। বনি ইসরাইলের লোকেরা ওই জঙ্গলের কিনারায় ছোট্ট একটা কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের আঙ্গিনায় একটা গরু বাঁধা অবস্থায় দেখতে পেলেন, যে গরুটার গায়ের রং হলো গাঢ় হলুদ, যে গরুটা কোনোদিন চাষাবাদে ব্যবহার করা হয় নাই, বাচ্চাও প্রসব করে নাই। বনি ইসরাইলের লোকেরা এইবার ওই ঘরের পাশে গিয়ে সালাম জানালেন। ঘরের মধ্যে থেকে একজন বৃদ্ধা মহিলা জবাব দিলেন, ঘরের মধ্যে থেকে একজন যুবক ছেলে বের হয়ে আসলো। বনি ইসরাইলের লোকেরা বলতে লাগলেন, এই গরুটা আমাদেরকে দেন, এই গরুর বদলায় এর চাইতে মোটা তাজা একটা গরু আপনাদেরকে দেব। ওই যুবকটা তার মায়ের কাছে বলতেছে, মা, এই গরুটাকে এদেরকে দেব। তার মা ডেকে বলতেছেন, রে আমার কলিজার টুকরো সন্তান, এই গরুটার বদলায় গরু দেয়া যাবে না। তখন ওই বনি ইসরাইলের লোকেরা বলতেছেন, এই গরুর বিনিময়ে আপনাদেরকে 2টা গরু দেব, তবু গরুটা দেন। তবু তারা দিলেন না। বলতেছেন, এই গরুর বদলায় 10টা গরু দেব। বলতেছে, অসম্ভব, দেব না। এই গরুর বদলায় 20টা গরু দেব। তারপরে বললেন যে দেব না। এরপরে এই যুবক তার মাকে জিজ্ঞাসা করে বলতেছেন, মা, এই গরুটার ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? তখন ওই বৃদ্ধা মহিলা ঘরের মধ্যে থেকে ডেকে বললেন, রে আমার কলিজার টুকরো সন্তান, তোমরা ওই বনি ইসরাইলদেরকে বলো, তারা যদি এই গরুটা জবাই করার পর গরুর যে চামড়া হবে, এই চামড়া বোঝাই সমপরিমাণ যদি তারা স্বর্ণ দেয়, তাহলে তাদেরকে গরু দেব, নতুবা তাদেরকে গরু দেওয়া হবে না। অবশেষে বনি ইসরাইলের লোকেরা ওই গরুর চামড়া বোঝাই সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে তারা গরুটা কিনে নিতে বাধ্য হয়ে গেল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হালাল অর্থ সম্পদের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? এইবার ওই গরুটা তারা কিনে নিয়ে চলে আসলো ওই জায়গায়, যে জায়গায় আমিল বিন সুলাইমানের লাশ পড়ে আছে। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে উপস্থিত। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে ডেকে বললেন, ও যুবকেরা, তোমরা এই মোটা তাজা গাঢ় হলুদ রঙের গরুটা এই জায়গায় জবাই করো। গরুটাকে জবাই করা হলো। তাফসীর কারকগণ বিভিন্ন মত ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেছেন, ওই গরুর সামনের কাঁধের উপরে যে উঁচু জায়গা থাকে, আপনারা ওই জায়গাকে কি বলেন? চুট। এই চুটের অংশ থেকে একটু মাংস নিলেন,
অন্য বর্ণনায় আসছে গরুটার লেজের অংশ থেকে এক টুকরা মাংস নিয়া যখন ওই আমিল বিন সুলাইমানকে এইভাবে আঘাত করা হলো, আল্লাহ পাকের মহান কুদরতে আমিল বিন সুলাইমান মরা মানুষ তাজা হয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, আমাকে অন্য কেউ হত্যা করে নাই, আমাকে হত্যা করেছে আমার নিজের ভাতিজা। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আসল সত্য ঘটনা বের হয়ে গেল। সাথে সাথে সাক্ষী দেওয়া শেষ, আমিল বিন সুলাইমান আবার তিনি মৃত্যুবরণ করলেন। হযরতে মুসা আলাইহিস সালাম আমিল বিন সুলাইমানের ভাতিজাকে অ্যারেস্ট করলেন, গ্রেফতার করলেন। সেই জামানার বিধান অনুযায়ী তাকে শাস্তি প্রদান করা হলো। আর যারা নিরপরাধ ছিলেন তারা নিরপরাধী প্রমাণিত হয়ে তারা বেঁচে গেলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত দিনদরদি মুসলিম ভাই এবং বোনেরা, একটু খেয়াল করেন, এই বিশাল একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হলো, আপনারা বলেন তো এই আমিল বিন সুলাইমানের ভাতিজা চক্রান্ত করেছিল নাকি করে নাই? বর্তমানেও গোটা পৃথিবীতে এক ধরনের চক্রান্ত চলতেই আছে। ইহুদিরা চক্রান্ত করে শুধু মুসলমানদেরকে মারতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গত কয়েকদিন আগে আমি একটা তথ্য পেলাম, সেটা হচ্ছে আমেরিকা প্রতিষ্ঠিত হওয়া হয়েছে 78 বছর। কয় বছর? এই 78 বছরে আমেরিকার ইহুদিরা গোটা পৃথিবীর মানুষদের উপরে নির্যাতন করতে করতে এ পর্যন্ত প্রায় 3 কোটি মানুষকে, 3 কোটি মুসলমানকে তারা হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ পর্যন্ত 3 কোটি মানুষকে তারা হত্যা করেছে। জোরে বলতে হবে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে ওরা বলে কি জানেন? বলে মুসলমানরা সন্ত্রাস। নাউজুবিল্লাহ পড়েন।